এমত অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান দিয়ে মৃদু আওয়াজ করলেন, হে মক্কার কাফিরেরা, তোমরা তো আমাকে হত্যা করবা, হত্যা তোমরা আমাকে করো, আমি তোমাদেরকে বাধা দিব না। তবে যদি একটু আমাকে সুযোগ দিতা, আমি আমার মাওলার কদমে সিজদা দিতাম, 2 রাকাত সালাত আমি আদায় করতাম। সময় দেয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথাকে কিবলামুখী করলেন, সঙ্গে সঙ্গে সালাতে দাঁড়িয়ে গেলেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে একজন মানুষ এত সুন্দর করে কিভাবে সালাত আদায় করে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না দেখলে আমি জীবনে অনুধাবন করতে পারতাম না। ভাইরা আমার, সালাত শেষ হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সালাতে দাঁড়িয়ে আমি এত বেশি আনন্দ অনুভব করলাম, এত প্রশান্তি আমার হৃদয়ের মধ্যে আমি খুঁজে পেলাম, এত ভালো আমার লেগেছে, সালাত আমার শেষ করতে মন চায় নাই। কিন্তু আমি জানি, যদি আমি সালাত আদায় করতে দেরি করি, তাহলে তোমরা আমাকে বৎসনা দিবা আর বলবা মৃত্যুর ভয়ে সালাতকে লম্বা করেছে। তোমরা যেন এই বাক্য না বলতে পারো, এই জন্য আমি আমার সালাতকে দ্রুত শেষ করেছি। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট থাকবে না একটু পরে, সবার মুখে হাসি ফুটবে। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। ভাইয়েরা আমার, যখন সালাত শেষ হয়ে গেল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে চাবুক দিয়ে আঘাত শুরু করা হলো, তীর দিয়ে আঘাত শুরু করা হলো, তলোয়ার দিয়ে আঘাত শুরু করা হলো। কাফেরদের মধ্য থেকে একজন বলল, খুবাইব, তোমাকে আমরা ছেড়ে দিব, তুমি নিশ্চিন্তে তোমার বাড়িতে তুমি চলে যাবা, তবে শর্ত হলো তোমার জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বন্দী করব। নাউযুবিল্লাহ বলে। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি অপলক দৃষ্টিতে নজর করলাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাইয়্যিদুনা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবটা ছিল অবাক করা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মক্কার কাফেররা শোনো, তোমরা আমাকে ছেড়ে দিবা, নিশ্চিন্তে আমি আমার পরিবারের কাছে ফিরে যাব, আর আমার পয়গম্বর আমার রসুল এই জায়গায় বন্দী হবে তো দূরের কথা, আমার রসুলের গায়ে একটা কাঁটা বিঁধবে, একটা আঁচড় লাগবে, আমি খুবাইব সেটা সহ্য করতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফেররা বলল, খুবাইবকে শুলের চড়াও। আরো জোরালো ভাবে সব চারদিক থেকে তার প্রতি আঘাত তীব্রভাবে আরম্ভ করা হলো। ভাইয়েরা আমার, মুহূর্তের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে হাত পা এগুলোকে আলাদা করতে শুরু করলো। রক্তাক্ত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকালেন আর বললেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। রব্বুল আলামিন আল্লাহ, আপনি এদের সংখ্যাটা গণনা করে রাখেন, আপনি এদের প্রতি প্রতিশোধ গ্রহণ করবেন। এই বাক্যগুলো বলতে বলতেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে প্রাণটা জান্নাতের মধ্যে চলে গেল। দেহ থেকে হাত পা আলাদা, নিথর দেহটা জমিনের মধ্যে পড়ে রইল। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাক্যগুলো বলতেছিলেন, আমার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছিল, আমার দিল সাক্ষী দিতে আরম্ভ করলো, কখন যেন আসমান থেকে আল্লাহর গজব মক্কার মধ্যে বর্ষিত হয়ে যায়।